আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব, পটল ভর্তা। এই পটলটা আমি ভালোভাবে উপরের পাতলা ছোলাটা আঁচড়ায় উঠায় নিয়েছি, তারপরে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে আমি এই ফ্রাইং প্যানে তেলের মধ্যে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়েছি, তার মধ্যে আমি পটলগুলি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া আর লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। অনেক সময় দেখা যায় অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমরা এই জাতীয় ভর্তাগুলো দিয়ে গরম ভাত পেট ভরে খেতে পারি। একটা খুন্তি দিয়ে এটা ভালোভাবে নাড়া দিয়ে দেব। নাড়া দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা তো পটল সাধারণত ছিলে তারপরে সিদ্ধ করে ভর্তা করি, কিন্তু আজকে আমি পটলের যে উপরের পাতলা ছোলাটা আঁচড়ায় সেটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে 7-8টা রসুনের কোষ দিয়েছি আমি। রসুন দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়া দেব। পেঁয়াজ আমি এখন দেব না। আমি ভর্তা তৈরি করলে পেঁয়াজটা কাঁচা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ পর পর এটা নাড়া দেব, আর চুলার হিটটা মিডিয়ামে রেখে দেব। খেয়াল রাখবো এটা যেন পোড়া না লাগে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। এর মধ্যে বোম্বাই মরিচ একটু দিলে খেতে আরও ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে সময়ের সাথে সাথে মানুষের রুচিরও চেঞ্জ হয়ে যায়। এই ভর্তা আগে আমি খেতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে এই বয়সে এসে এখন মনে হয় যে না, এই ভর্তাগুলি খেতে খুব বেশি ভালো লাগে। পটল ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে খুব বেশি মজা। একটু পরপর নাড়া দেব, আর পটলগুলো যেন সিদ্ধ হয়, মানে এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয় সেটা খেয়াল করব। এইভাবে ভেজে নিয়ে ভর্তা করলে সেটার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে নিব। পাটায় বেটেও ভর্তা করা যায়, কিন্তু আজকে আমি ব্লেন্ডারেই করেছি। একটু সময় ব্লেন্ড করার পরে আবার আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর সরিষার তেল, আর একটা চামিচ দিয়ে একটু উলটপালট করে নিয়েছি। ব্লেন্ডারে ভর্তা ব্লেন্ড করলে একটু চামিচ দিয়ে নাড়া দিতেই হয়, না হলে সব কিছু ভালোভাবে মিহি হতে চায় না। ভর্তা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার পটল ভর্তা। এইভাবে পটল ভর্তা করলে খেতে খুবই মজা হয়। আজকের ভর্তাটাও খুবই মজা হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, এই পটল ভর্তার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।